আসসালামু আলাইকুম। এক্সেল ডাটা ক্লিনিং উইথ পাইথন সিরিজে সকলকে স্বাগতম। আজকে এই পর্বে আমরা দেখব কোয়ান্টিটি কলামটার ডাটা কিভাবে আমরা ক্লিন করতে পারি। এখানে দেখেন 5, 10, 8 এমটি এরকম ডাটা আছে। তো আমরা সবগুলোকে নিউমেরিক ফরম্যাটে নেব এবং এমটিটাকে এমটি ফরম্যাটে রাখব। সেজন্য আমি আমাদের আগের কোডে চলে যাই। আমরা এখান থেকে ডেট ফিক্স করছিলাম। এখন আজকে আর একটা আমি ফাংশন ডিক্লেয়ার করি, ডিফাইন ফিক্স কোয়ান্টিটি। এখানে একটা করে ভ্যালু পাবে সে এবং সেটাকে সে ফিক্স করবে। এখানে কোয়ান্টিটি আমি কিউ দিচ্ছি, কিউটির মধ্যে পান্ডাসের একটা টু নিউমেরিক দেখেন চলে আসছে, ফাংশন আছে। এখানে ভ্যালু দিলে সে নিউমেরিকের কাস্ট করে দেয়, নিউমেরিক ফরম্যাটে করে দেয় সুন্দর মতো। যদি না হয় তাহলে কি হবে, সে একটা ভ্যালু এরর দেখায়। আমরা আবার ট্রাই করব। কেন আবার ট্রাই করব, দেখেন এখানে এই যে 8 আছে, সেটা কিন্তু টু নিউমেরিক দিয়ে কাজ করবে না। তো আমরা কি করব, এটাকে ওয়ার্ড টু নাম্বার, পাইথনের একটা ফাংশন আছে, সেটা আমরা ইউজ করব এখানে। তাহলে কি করব, আবার আমরা কোয়ান্টিটি ইকুয়ালস টু, আমরা এবার দিব ওয়ার্ড টু নাম্বার। এটার জন্য আমাকে একটা ইম্পোর্ট করে নিতে হবে। আমি ইম্পোর্ট করি ফ্রম ওয়ার্ড টু নাম্বার ইম্পোর্ট w2n। এটা দিয়ে আমরা কনভার্ট করি। আচ্ছা, এটা কিন্তু একটা লাইব্রেরি, আপনাদের ওখানে শুরুতেই এটা থাকবে না, এটা ইনস্টল করে নিতে হয়। যদি ইনস্টলের সমস্যা হয় আমি অন্য একটা পর্বে দেখাবো কীভাবে এটা ইনস্টল করে নিতে হয়। তো আমরা কি করব, ওয়ার্ড টু এন ওইটাকে কল করি, ওয়ার্ড টু নাম্বার, এর ভিতরে স্ট্রিং টাইপকাস্ট করে ভ্যালুটাকে দিতে হয়, তাহলে সে ওইটাকে নিউমেরিক করে ফেলবে। দেন আমরা আবার এটাকে রিটার্ন করি, আর যদি না হয় তাহলে অ্যাকসেপ্ট, আবার সেম ভ্যালু এরর। এবারে আমরা কি করব, রিটার্ন নামপাইয়ের ডট, অর্থাৎ np.nan, নামপাইয়ের np.nan। দেখেন আমার এখানে নামপাইটি ইম্পোর্ট হয়ে গেছে, নামপাই। তাহলে আমার কোয়ান্টিটির ফাংশনটা হয়ে গেল। এবার আমি এটাকে কল করব। কিভাবে কল করি, df সেম, আমি একটা নতুন একটা কোয়ান্টিটি কলাম নিচ্ছি এখানে, df কোয়ান্টিটিটাকে আমি পাস করব, দিয়ে অ্যাপ্লাই করব ফিক্স কোয়ান্টিটি চলে আসছে। এখন আমি প্রিন্ট করি, তাহলে দেখেন আমার এখানে দেখেন সুন্দর মতো কাজ হয়েছে। কোয়ান্টিটি ছিল কত, এখানে 5.0, সে একটা ডেসিমাল ফরম্যাটে নিছে। এখানে দেখেন 8 ছিল, 8.0 চলে আসছে। নট এ নাম্বার, এটা ঠিক আছে। তাহলে আমার কোয়ান্টিটি ফরমেশন হয়ে গেল। নেক্সট আমরা দেখব যে প্রাইসটাকে কিভাবে ঠিক করতে পারি।